সবার আগে প্রার্থী তালিকা দিয়ে ভোটের ময়দানে অবস্থান নিলেও চূড়ান্ত পর্যায়ে এসে জামাতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। চলমান আন্দোলনে শরিক দল, মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামাতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। জামাতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণে কাজ করছে, যাতে থাকছে বড় চমক। ইতোপূর্বে ইসলামপন্থীদের এক ছাতার নিচে আনতে জামাত প্রয়োজনে ১০০ আসন ছাড় দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে ৮ দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত যে যাকে যে আসনে মনোনয়ন দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে। তিনি শরিকদের মধ্যে যে দলেরই হন, সবাই তার জন্য কাজ করবেন। জামাতের ইতোপূর্বে ঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য। এর পাশাপাশি অন্তত ৪ জন সাবেক ভাইস চ্যান্সেলর জামাতের মনোনয়ন পেতে পারেন। সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত ৩ জন ভিপি এবং ২ জন জিএস সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামাত মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করছে, যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারির নেতা। একজন উপদেষ্টা সহ আরও কয়েকজন সম্মুখ সারির জুলাই গণঅভ্যুত্থানের নেতার জন্য ওইসব আসন ছাড় দিতে পারে জামাত। তাদের সঙ্গে জোট করার চিন্তা ভাবনা থাকলেও যদি জোট না হয় তারপরও কয়েকজনের জন্য আসন ছাড় দিতে পারে জামাত। যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামাত করেন না, তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামাত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মন্দির পাহারা, পূজা নিরাপত্তা বিধান করা সহ নানা কার্যক্রমের মাধ্যমে। তাদের ধর্মীয় উপাসনালয় এবং জানমালের হেফাজতের জন্য জামাতকে তারা বিশ্বাসী মনে করে। এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি। সেক্ষেত্রে একজন উপজাতির প্রার্থীও হতে পারেন বলে জানা গেছে। জামাতের ইতোপূর্বে ঘোষিত প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না। জানা গেছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসেবে যুক্ত হতে পারেন। এসব মহিলার অধিকাংশই উচ্চশিক্ষিত ও সুপরিচিত।